আপনার টেলিভিশনের পর্দার বাঁদিকের ছবিটি দুনিয়া কাঁপানো বিপ্লবী রাসবিহারী বসুর। ভাবছেন ডান পাশের এই ছবিটির সঙ্গে তার কি সম্পর্ক? এই ছবিটি তাঁর জন্মভিটে সুবলদহের। 1880-র 25শে মে বর্ধমানের রায়নার এখানেই তার জন্ম। শৈশব ও কৈশোরের শুরুটাও সুবলদহে কেটেছে রাসবিহারী বসুর। 1908 সালে আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে কলকাতা ছাড়েন। তৎকালীন বড়লাট লর্ড হার্ডিঞ্জকে হত্যার ষড়যন্ত্র করেন। ব্রিটিশ বাহিনীর হাত থেকে পালিয়ে চলে যান জাপানে। আমৃত্যু সেখানেই ছিলেন আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি দেখিয়েছিলেন তার ভিতটা তৈরি করেছিলেন রাসবিহারী বসু। স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান কারিগর হয়েও সবসময় আড়ালেই থেকেছেন তিনি। দামোদরের বাঁকে দেবখাল, এরই ধারে সুবলদহ গ্রাম। তাঁর জন্মভিটে বলতে অবশিষ্ট শুধুমাত্র তুলসী মণ্ডপটি। ফাঁকা ভিটেতে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল। অনাদরে পড়ে রয়েছে বিপ্লবীর মূর্তি। গত বছর সুবলদহ গ্রামে গেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সুবলদহে একটি স্মৃতিসৌধ তৈরির প্রতিশ্রুতি দেন, কিন্তু এখনো কাজই শুরু হয়নি। রাসবিহারী বসু অত বড় একজন বিশ্ববিখ্যাত একজন স্বদেশী, তিনি পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন, অথচ তার ভিটে এখন যেভাবে পড়ে আছে দেখলে কান্না পাবে। আমরা বেশ সন্তুষ্ট হতে পারছি না যে তাঁর এই ভিটেটা এইভাবে অবহেলিত হয়ে পড়ে আছে। এর উন্নতি হওয়া দরকার। দেশ বিদেশের বহু পর্যটক সুবলদহে আসেন। বিশ্ব কাঁপানো বিপ্লবীর জন্মভিটের এই বেহাল অবস্থায় হতাশ স্থানীয়রা। সরকার দ্রুত উদ্যোগ নিক, এই দাবি তুলেছেন সুবলদহের বাসিন্দারা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।